নরম খাসির মাংস আর ধীরে ধীরে সেদ্ধ হওয়া ডাল আর গমের মায়াবী মিশ্রণ আর পেঁয়াজ বেরেস্তার কি মোহনীয় সুবাস। আজ আমরা বানাতে চলেছি একদম রাজকীয় স্বাদের শাহী হালিম, যে হালিমের প্রতিটি চামচে থাকবে গভীর স্বাদ, মোলায়েম টেক্সচার আর ঘরে বসেই পাওয়া যাবে রেস্টুরেন্টের সেই বিশেষ অনুভূতি। চলুন তাহলে ভালোবাসা আর যত্নে তৈরি করি খাসির মাংসের এই পারফেক্ট শাহী হালিম। প্রথমেই আমরা নিয়ে নেব 1 কেজি পরিমাণ খাসির মাংস। অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে একটু ভালো মানের খাসির মাংসটা কিনে নিতে। এবং যেহেতু আমরা এই মাংসটুকু দিয়েই হালিম তৈরি করব, তাই এর ভিতরে হাড়ের পরিমাণটা বেশি হলে স্বাদটাও বেশি আসবে, যার জন্য আমরা এখানে শিরার অংশটুকুই বেছে নিয়েছি। এবার এই খাসির মাংসগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য এতে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণ টক দই। যেহেতু আমরা এই মাংসটুকু আলাদা করে রান্না করে নেব, তাই টক দইয়ের পানিটুকু ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এতে অ্যাড করে নেব পেঁয়াজ বেরেস্তা ঠিক 1 কাপ পরিমাণ। চেষ্টা করবেন বেরেস্তা সোনালী রং করে ভেজে নিতে, কারণ বেরেস্তা কালো হয়ে গেলে এর যে মিষ্টি ভাবটুকু থাকে সেটা কেটে যাবে। এবার আদা রসুন বাটার মধ্যে প্রথমে দিয়ে দেব আদা বাটা 2 টেবিল চামচ। এর সাথে অ্যাড করে নেব রসুন বাটা 3 টেবিল চামচ। গুঁড়া মশলার মধ্যে প্রথমে অ্যাড করে নেব হলুদ গুঁড়া 1 চা চামচ। তার সাথে ঝালের জন্য দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ। এরপর রঙের জন্য অ্যাড করে নেব কাশ্মীরি চিলি পাউডার 2 টেবিল চামচ। সাধারণত এই চিলি পাউডারে তেমন একটা ঝাল থাকে না, এটা ব্যবহার করা হয়ে থাকে এর রং এবং ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এরপরে অ্যাড করে নেব বেরেস্তা ভাজা তেল 1/2 কাপ পরিমাণ। সবশেষে অ্যাড করে নেব ঘি 1/2 কাপ। এবার আমরা সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাটনগুলোর সাথে মেখে নেব। হালিম রান্নায় যেন খুবই পারফেক্ট একটা স্বাদ আসে, তার জন্য আমরা সিনার অংশের মাংস নিয়েছি, কারণ সিনার মাংসে হাড় বেশি থাকায় হালিমের স্বাদে খুবই দুর্দান্ত একটা ফ্লেভার আসে। তার সাথে আপনারা হয়তো খেয়াল করেছেন, যেহেতু আমরা মাংসগুলো রান্না করে এর থেকে মাংসগুলো ছাড়িয়ে নেব, তাই যেন মাটনগুলো দ্রুত সেদ্ধ হয়ে নরম হয়ে আসে, তার জন্য ছোট ছোট করে পিসগুলো কেটে নিয়েছি। মাটনগুলো মেখে নেওয়া হলে এবার আমরা ঠিক এভাবেই রেস্টে রেখে দেব কমপক্ষে 30 মিনিটের জন্য। এবার হালিম মিক্সের জন্য আমরা এক এক করে নিয়ে নেব মুগ ডাল 1/2 কাপ। এর সাথে অ্যাড করে নেব মসুর ডাল 3/4 কাপ। তার সাথে দিয়ে দেব খেসারি ডাল 1/2 কাপ। একই সাথে অ্যাড করে নেব মাস ডাল 1/2 কাপ। অনেকেই এই ডালটাকে মাসকলাই অথবা মাসকালাইও বলে থাকে। এরপর আমরা দিয়ে দেব বুটের ডাল 1/2 কাপ পরিমাণ। এই ডালটাকে অনেকে ছোলার ডাল বলে থাকে। এবার দিয়ে দেব আস্ত গম 3/4 কাপ। সবশেষে অ্যাড করে নেব পোলাওয়ের চাল ঠিক 1.5 কাপ পরিমাণ। আমরা একদম পারফেক্ট চাল, ডাল এবং গমের মিশ্রণ দিয়ে এই হালিম মিক্সটুকু তৈরি করেছি, এবং আমাদের এই রেসিপি ফলো করলে আপনারা এখান থেকে ঠিক 5 কাপ পরিমাণ হালিম মিক্স পেয়ে যাবেন। তবে আমরা যেহেতু শুধু 1 কেজি খাসির মাংস দিয়ে হালিম তৈরি করব, তাই এখানে সম্পূর্ণ 5 কাপ ব্যবহার না করে আমরা নিয়ে নেব 3 কাপ পরিমাণ হালিম মিক্স। এরপর চাল, ডাল এবং গমে যেহেতু অনেক ধুলো ময়লা থাকে, তাই পানি দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব, এবং ধুয়ে নেওয়া হলে ডাল চালগুলো পানিতে ভিজিয়ে রাখবো কমপক্ষে 6 থেকে 8 ঘন্টার জন্য। পারফেক্ট হালিমের টেক্সচার থেকে শুরু করে স্বাদ সবকিছু নিখুঁতভাবে পাওয়ার জন্য অবশ্যই সময় নিয়ে ডালগুলো ভেজাতে হবে, তাই আপনারা চাইলে আগের দিন রাতে ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন। আশা করি আপনারা দেখতেই পারছেন আমাদের ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবং দেখেই বোঝা যাচ্ছে চাল ডালগুলো ভিজে কতটা ফুলে উঠেছে। আপনারা ডাল চাল ভেজানোর পরে যদি চেক করে নিতে চান যে ভিজেছে কিনা, তার জন্য ভেজানো মিক্স থেকে একটি গম নিয়ে 2 আঙ্গুল দিয়ে প্রেস করে দেখবেন। যদি দেখেন খুব সহজেই নরম হয়ে গলে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন ডাল পারফেক্ট ভাবে ভেজানো হয়েছে। এবার ডালগুলো সাইডে রেখে আমরা চলে যাব আমাদের মাটনটুকু রান্না করে নেওয়ার প্রসেসে, যার জন্য আমরা একটি রান্নার হাঁড়িতে নিয়ে নেব আমাদের ম্যারিনেট করে নেওয়া মাটনগুলো। হাঁড়ির সাথে লেগে থাকা মশলাগুলো অবশ্যই অ্যাড করে নেব, কারণ এই মশলা থেকেই আসবে আসল স্বাদ। মাংসগুলো অ্যাড করে নেওয়া হলে এবার আমরা চুলা জ্বালিয়ে দেব এবং আমাদের রান্নার প্রসেস শুরু করব। এই সময় চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে। এই পর্যায়ে অবশ্যই কিছুক্ষণ অনবরত নাড়তে থাকতে হবে, কারণ রান্নায় যেহেতু টক দই আছে, তাই দই খুব সহজেই ফেটে যেতে পারে, এবং ফেটে যাওয়ার কারণে হালিমে সেই ক্রিমি সফট টেক্সচারটা আর পাওয়া যাবে না।
যখন দেখবো রান্না থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করেছে, তখন আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবেই মাটনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে আসা পর্যন্ত রান্না চালিয়ে যাব। আমরা এই রান্নায় আলাদা করে কোনো পানি অ্যাড করব না, কারণ ম্যারিনেশনে যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, তার জন্য দই এবং মাংস নিজে থেকেই বেশ অনেকটা পানি ছাড়বে এবং এই পানিতেই হালিমের মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে টক দই যেহেতু খুব সহজেই রান্নার হাঁড়ির সাথে লেগে ধরে, তাই রান্নার মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে বেশ কয়েকবার করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দই নিচে লেগে ধরবে এবং হালকা লেগে ধরলেও রান্নার স্বাদে বেশ অনেকটা পার্থক্য চলে আসবে। আমরা যেহেতু রান্না শেষে গ্রেভি থেকে মাটনগুলো আলাদা করে নিয়ে মাংস ছাড়িয়ে নেব, তাই মাটনটা পারফেক্টভাবে নরম হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনারা যদি দেখেন রান্নার প্রসেস চলার সময় মাটন নরম হয়ে আসার আগেই হাঁড়িতে পানি শুকিয়ে এসেছে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিছুটা গরম পানি অ্যাড করে নিতে পারেন। ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, কারণ ঠান্ডা পানি অ্যাড করলে মাটন সফট না হয়ে অনেকটা হার্ড হয়ে আসবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের রান্না থেকে বেশ অনেকটা তেল ছেড়ে দিতে শুরু করেছে। তেল এবং ঘিয়ের পরিমাণ দেখে ভয়ের কিছু নেই, কারণ হালিমের আসল স্বাদ এবং টেক্সচার আনার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হয়। এবার যখন দেখবো আমাদের রান্নায় থাকা মাটনগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে এসেছে, তখন আমরা এক এক করে প্রত্যেকটি মাটনের পিস একটি আলাদা পাত্রে তুলে নেব এবং চুলাটাও বন্ধ করে দেব। রান্নার রংটা দেখেই আশা করি বুঝে নিতে পারছেন এর স্বাদটাও কিন্তু একদম দুর্দান্ত লেভেলের হয়েছে। এবার যখন মাংসগুলো আলাদা করা হয়ে যাবে, তখন আমরা এক এক করে মাংসগুলো নিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ঠিক এভাবে মাটনগুলো ছাড়িয়ে নেব। এভাবে মাংসগুলো ছাড়িয়ে নেওয়ার কারণে হালিমে খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটা টেক্সচার অ্যাড হয়। তবে আপনারা যদি চান আমাদের মতো মাংসগুলো না থেতলে নিতে, তাহলে ম্যারিনেশনের আগেই মাটনের পিসগুলো আরো ছোট ছোট করে কেটে নিলেই হবে। তবে এই শাহী হালিমের আসল স্বাদটা পাওয়ার জন্য মাংসগুলো এভাবে ছাড়িয়ে নেওয়াটাই উত্তম। সবগুলো মাংস এক এক করে ছাড়িয়ে নেওয়া হলে এবার হাড় এবং মাংসগুলো আমাদের রান্নার হাঁড়িতে থাকা গ্রেভিতে অ্যাড করে নেব। এবার আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে, যেখানে তৈরি করে নেব অত্যন্ত লোভনীয় এবং অতুলনীয় স্বাদের শাহী হালিম, যার জন্য আমরা একটি বড় সাইজের রান্নার হাঁড়িতে নিয়ে নেব চাল, ডাল এবং গমের মিশ্রণের সবটুকু। ডালগুলো যেন পারফেক্টভাবে সেদ্ধ হয়, তার জন্য অ্যাড করে নেব 5 লিটার পরিমাণ পানি। এবার পানিটুকু অ্যাড করে নেওয়া হলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব বয়েল আসার জন্য। যখন দেখবো পানিতে পারফেক্টভাবে বয়েল চলে এসেছে, তখন ঢাকনাটা খুললেই দেখা যাবে যে এর উপর বেশ অনেকটা ফেনার মতো ভেসে উঠেছে। আর ডাল চাল সেদ্ধ করলে এই ফেনা ওঠাটা খুবই স্বাভাবিক। তবে এই ফেনা থাকার কারণে রান্নায় স্বাদ থেকে শুরু করে টেক্সচার পর্যন্ত সবকিছুতেই বেশ অনেকটা পার্থক্য আসবে। তাই এই বিষয়টা যেন না হয়, তার জন্য একটি চামচ অথবা স্ট্রেনার দিয়ে সম্পূর্ণ ফেনাটুকু তুলে নেব। যদিও প্রথমবার উঠিয়ে নিলে আবারও কিছুটা ফেনা জমবে, তবে প্রথমবারের ফেনাটুকু আলাদা করে নিলেই চলবে। সবগুলো ফেনা ছাড়িয়ে নেওয়া হলে আমরা এবার রান্নায় এক এক করে অ্যাড করে নেব কাঁচা পেঁয়াজ কুচি 1 কাপ, তার সাথে আদা রসুন বাটার মধ্যে প্রথমে আদা বাটা 2 টেবিল চামচ, একই সাথে অ্যাড করে নেব রসুন বাটা 2 টেবিল চামচ, এবারে গুঁড়া মশলা প্রথমে নেব হলুদ গুঁড়া 1 চা চামচ, তার সাথে অ্যাড করে নেব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, এরপর দিয়ে দেব জিরা গুঁড়া 1 টেবিল চামচ, এবারে রং এবং ঝালের জন্য অ্যাড করে নেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, এবারে সবশেষে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমরা 3.5 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার আমরা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এবং চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমাদের ডালগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না চালিয়ে যাব। এখানে একটা কথা বলে রাখি, ভালো রান্নার জন্য দরকার ভালো কিচেন টুলস, তাই না? আর সেটা যদি হয় কম দামে আর ফ্রি ডেলিভারিতে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে চলছে দুর্দান্ত অফার, আর মাত্র 1000 টাকা অর্ডার করলেই সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি। তাই আজই অর্ডার করুন, রান্না হোক আরো সহজ আরো সুন্দর। ওয়েবসাইটের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তবুও বলে দিচ্ছি www.seihoise.com/lifeonaplate।
এই প্রসেসটুকু করে নিতে আমাদের প্রায় 2 ঘন্টা বা তার থেকেও একটু বেশি সময় ধরে ডাল এবং চালগুলো সেদ্ধ করে নিতে হবে। কারণ আমরা যেহেতু এখানে আস্ত ডাল, চাল আর গম ব্যবহার করছি, তাই এগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে আসতে বেশ অনেকটা সময় লাগবে। আর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার সময় অবশ্যই কয়েকবার করে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে ডাল হাঁড়ির নিচে লেগে ধরতে পারে এবং স্বাদেও অনেকটা পার্থক্য চলে আসতে পারে। আশা করি দেখতেই পারছেন আমাদের হালিমে থাকা চাল ডালগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। তবে শুধু সেদ্ধ হলেই কিন্তু চলবে না, সেদ্ধ হয়ে একদম পারফেক্ট ভাবে নরম হয়ে আসতে হবে। আর যেহেতু ছোলার ডাল অর্থাৎ বুটের ডাল সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে, তাই আমরা চেক করার জন্য বুটের ডাল আঙ্গুল দিয়ে চেক করে নেব। যদি দেখি খুব সহজেই নরম হয়ে গলে যাচ্ছে, তাহলে বুঝে নেব আমাদের সম্পূর্ণ ডাল চালের মিশ্রণ পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। এবার আমরা চুলা বন্ধ করে একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমাদের ডালের মিশ্রণটুকু ব্লেন্ড করে নেব। তবে যদি আপনাদের হাতের কাছে কোনো হ্যান্ড ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে আপনারা একটি ঘুটনি দিয়েও খুব সুন্দর করে ঘুটে নিতে পারবেন। কারণ আমরা এখানে ডালগুলো একদম মিহি করে ফেলবো না, কিছুটা দানাদার রাখবো, যার জন্য হ্যান্ড ব্লেন্ডার না থাকলেও কোনো অসুবিধা হবে না। খুব বেশি ব্লেন্ড করে ফেললে টেক্সচারটা খুব একটা ভালো আসবে না এবং খেতেও ভালো লাগবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের হালিমের টেক্সচার এবং ঘনত্ব এই পর্যায়ে ঠিক কেমনটা হবে। আমরা কিন্তু ডালগুলো একদম মিহি করে ফেলিনি, আবার খুব বেশি দানাদারও রাখিনি। পারফেক্ট হালিমের স্বাদ এবং টেক্সচার পেতে হলে এই ছোট ছোট বিষয়গুলো পারফেক্ট ভাবে ম্যাচ করতে হবে, তাহলেই পাবেন আমাদের মতো অসাধারণ এবং অতুলনীয় স্বাদের এই হালিম। এবার আমরা হালিমে অ্যাড করে নেব আমাদের তৈরি করে নেওয়া খাসির মাংসের রান্নাটুকু। সব মাংস গ্রেভি সহ অ্যাড করে নেওয়া হলে এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ। তার সাথে ঝাল এবং ফ্লেভারের জন্য দিয়ে দেব মাঝে কেটে নেওয়া কাঁচামরিচ 8 থেকে 10টি। এরপর দিয়ে দেব আমাদের তৈরি করে নেওয়া স্পেশাল হালিম মশলা। আর এই মশলাটা তৈরি করা যদি আপনারা দেখে নিতে চান, তার জন্য আপনাদের আমাদের চ্যানেল ভিজিট করতে হবে। তাছাড়া ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের মশলার রেসিপি থেকে মোট 8 টেবিল চামচ মশলার ভেতর আমরা এখানে ব্যবহার করছি 7 টেবিল চামচ এবং বাকি 1 টেবিল চামচ রান্নার শেষে ব্যবহারের জন্য রেখে দেব। আপনারা যদি আমাদের দেখানো নিয়ম অনুসারে এই রেসিপিটি তৈরি করে নিতে চান, তাহলে এই ভিডিওটি শেষ করে অবশ্যই দেখে নিতে পারবেন। মাটনটুকু অ্যাড করে নেওয়ার পর আমরা ঠিক এভাবেই 30 মিনিটের জন্য জাল করে নেব। আর এই সময়ের মধ্যে আমাদের ছাড়িয়ে নেওয়া মাংসগুলো আরো বেশি নরম হবে এবং হালিমের সাথে মিশে যেতে শুরু করবে। মাটনের হাড় থেকেও আরো ফ্লেভার অ্যাড হবে। এই সময় মাংসগুলো অ্যাড করে নেওয়া থেকে শুরু করে একদম রান্না শেষ পর্যন্ত আমাদের এই হালিমটুকু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে খুব সহজেই হালিম নিচে লেগে ধরবে। এই সময় আমরা রান্নার লবণটা চেক করে নেব, আর যদি মনে হয় হালিমে লবণ একটু কম, সেক্ষেত্রে নিজ নিজ স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেব। হালিমের আসল স্বাদটা কিন্তু আসে হালিমে জাল করার কারণে, অর্থাৎ হালিম রান্না হবার পর আরো যত বেশি জাল হবে, হালিমের স্বাদ কিন্তু ততটাই বাড়তে থাকবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের হালিমের রং থেকে শুরু করে এর টেক্সচার পর্যন্ত বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তার সাথে আমরা যদি হালিমের ঘনত্বটা দেখে নিই, তাহলে দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট ভাবে হালিমটা তৈরি হয়েছে। তাই আমরা এই পর্যায়ে তৈরি করে নেব হালিমের জন্য একটি অসাধারণ বাগার, যার জন্য একটি রান্নার প্যানে আমরা অ্যাড করে নেব ঠিক 1 কাপ পরিমাণ ঘি। চাইলে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারবেন, তবে পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য ঘি ব্যবহার করাটাই উত্তম। এবার এতে অ্যাড করে নেব 2টি বড় সাইজের তেজপাতা। তার সাথে স্মোকি ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দেব 5 থেকে 6টি শুকনা মরিচ। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এরপর চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমরা রসুন এবং বাকি মশলাগুলো তেলে ভাজতে শুরু করব। এই বাগারটা থেকেই কিন্তু হালিমের শেষ ফিনিশিংটা আসবে এবং হালিমের স্বাদ পুরোপুরিভাবে খুলে যাবে। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রসুন কোনোভাবেই পুড়ে না যায়, যেহেতু কুচি করে কাটা হয়েছে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এবার যখনই দেখব আমাদের রসুনে হালকা কালার আসতে শুরু করেছে, তখনই আমরা এতে অ্যাড করে নেব 1.5 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার। তার সাথে অ্যাড করে নেব আমাদের হালিম মশলার বেঁচে থাকা 1 টেবিল চামচ পরিমাণ মশলা। এবার একসাথে নেড়ে চেড়ে বাগারের তেলের সাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিতে নিতেই দেখা যাবে বাগারে থাকা রসুন কুচিতে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমরা চুলাটি বন্ধ করে একদম গরম থাকা অবস্থায় হালিমের ভেতরে আমাদের বাগারটুকু অ্যাড করে নেব। আশা করি দেখতেই পারছেন আমাদের হালিম তৈরি হয়ে যাওয়ার পর এর টেক্সচার, রং, ঘনত্ব
সবকিছু কতটা পারফেক্ট, এর স্বাদটাও কিন্তু আরো দুর্দান্ত। দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ এবং মুখে লেগে থাকার মতো। এই হালিম দেখে আপনাদের কথা তো বলতে পারি না, তবে আমার মুখে কিন্তু একদম পানি চলে এসেছে। আর আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে এই দুর্দান্ত স্বাদের শাহী হালিম, তাহলে আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং তৈরি করে ফেলুন আমাদের মতো অসাধারণ এবং অতুলনীয় স্বাদের শাহী হালিম, যেটা একবার খেলে আপনার পরিবারের কেউ বাইরের হালিম খেতেই চাইবে না।